ব্রাজিলের পতাকা 50 ফিট ছাদের উপর থেকে নিচে নেমে দিয়েছে। আপনারা জানেন এই যে বিয়ে পড়ে না আমাদের দেশে, প্রত্যেকটা মুন্সি মিথ্যা কথা বিয়ে পড়ে, সব মুন্সি মিথ্যা কথা। আমি 201টা বিয়ে পড়াছি, তারপর 10টা পড়াছি নগদ মোহরানা, আর 191টা পড়াছি মিথ্যা কথা কয়। আমি ধরা খাবো। হ্যাঁ, আমার মোহরানা ছিল 1999। আমি 2400 টাকার সোনার জিনিস দিয়েছি উষা জুয়েলার্স থেকে, বগুড়া নিউ মার্কেট। আমি বলছি যে এদেশের মহিলারা মা বোনেরা এত জ্ঞানী, অশিক্ষিত হোক তাও নগদ বাকি বোঝে না, কথা বোঝে কি বোঝে না। তাহলে একটা লোক বলতেছে এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, শরীয়ত অনুযায়ী তুমি তাকে স্বামিত্বে কবুল করো, কি ফোর্স করো। আচ্ছা, ওই মেয়েটা বুঝলই তো যে 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। তাহলে বোঝেনি ভাই, বোঝেনি? তাহলে ওই একটা মেয়ে যদি বলতো না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে আর পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। হ্যাঁ, কতক্ষণ এই গুনাহার ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি বলে আমি বাকি কবুল বলবো না, 11 নম্বর পর বিয়ে করার সময় বলবে বাবাকে, আব্বা 2 শতক জায়গা বেচে আগে টাকা দাও। আমি মহিলার কাছে অপমান হতে পারবো না, যেহেতু বাকি বিয়ে আর কেউ করতে চাচ্ছে না। তাহলে বাংলাদেশে বিবাহের ফরজ কয়টা? 2টা। 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর হলো ইজাব কবুল। আচ্ছা, কোন তো ওযুর 4 ফরজ না? জমজমের পানি দিয়া মুখ মন্ডল ধুলাম, 2 কুনি পর্যন্ত ধুলাম, মাথা মাসেও করলাম, টাকলু পর্যন্ত 2 পার ধুলাম না, ওই মদিনার মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? তাহলে ওযুর 1 ফরজ আদায় করলে যদি ওযু না হয়, তাহলে বিয়ের একটা আদায় করতে বিয়ে আছে? কত কোনা বাড়ি? আমাকে প্রত্যেকটা আইন মানতে হবে, আইন ছাড়া বিবাহ হবে না, আইন ছাড়া পৃথিবী চলবে না। ওই দিন তো আলু লাগাচ্ছেন, কোল্ড স্টোর থুচ্ছেন, 350 টাকা বস্তা ভাড়া 3 মাস পরে তুলবার যা দেখে ওটা তুললে আমারই লস। তখন কোল্ড স্টোরের মালিক কয়েছে আরো 50 টাকা তোমাকে দিচ্ছি, আলুর বস্তা ছেড়ে দিয়ে চলে যাও। না, লাভ নাই, যতই খাতিন পেটের দায়ে আমরা খালি স্বল্প লোক মাথানোর জন্য দুনিয়ার হাত দিচ্ছি, কিন্তু দেশে যে কি হচ্ছে এটা আমরা কোনো খবর নিচ্ছি না। দেশে যদি 5টা অধিকার সরকার দিত, আল্লাহর নির্দেশ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে। কার হুকুম? তে কোনো সরকার দেয়নি। তাহলে আমরা দেখবো কতবার দেখা লাগবে রে? কাকু 3 বার, কাকু 4 বার, কাকু 22 বার দেখেছি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই কোরআন এটা কার কিতাব? আল্লাহ। আসুন না, আমি আপনাদেরকে কথাগুলি বলবো খুব শর্টে। আল্লাহ তাআলা কোরআনে 2টা আয়াত দিয়েছেন, এই 2 আয়াত যদি দুনিয়ার মানুষ বুঝতো, মৃত্যুর পর তারা জান্নাতে যেত। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? চিৎকার দিয়ে বলেন, কার কথা? এটা দুনিয়ার কোনো নেতার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর কথা যারা বিশ্বাস করবে তারাই হলো আল্লাহর বান্দা। ওই আল্লাহর কথাগুলি যারা মানবে তারাই আল্লাহর বান্দা। আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা, হুকুম যা করেছেন তা করা, এর লক্ষণই হলো বান্দার আসল কাজ। কোন একদিন এদেশের কাজ
এবার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআনের একটাই এই গানে, এই গজলের উদ্দেশ্য, পুরো কোরআনের উদ্দেশ্যের সাথে এই একটা গানের লাইনই জড়িত। যত সমাজে অশান্তি থাক, দুঃখ থাক, কোরআনের পতাকা না উড়ান পর্যন্ত এদেশের মাটিতে শান্তি কায়েম হবে না। কার কথা? যদি কোরআনের পতাকা কায়েম হয়, কোরআন বিজয় হয়, মানুষ মরবে, জান্নাতে যাবে। কথা বল না কেন? কিন্তু কোরআনের বিধান যদি কায়েম না হয়, আমাকে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সব গোল্লাই দেবে। কথা বল না কেন? আমি কি মুখ দেবে না বলছি? এখন আসেন আবার কোরআনত আসেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে এবং মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই দুটা আয়াতের এক কথাই প্রশ্ন হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে কার কথা? কি পরিষ্কার কথা। তাহলে আমরা কোরআন যদি মানি জান্নাতি, না মানলে। এখন কবেন কোরআনের যে প্রথম হুকুম ঈমান আনার পর কোন অমুসলিম যদি আজকে ঈমান আনে এখন, তাহলে তার উপর 12টার আগ পর্যন্ত এশার নামাজ তার উপর ফরজ। বাংলাদেশে এত যুবক, এত মানুষ আছে, জুমার দিনে যেদিন মসজিদে নামাজে যায়, আমি 47 বছর ইমামতি করেছি, দেখেছি যত মুসল্লি শুক্রবারে যায় তার ভেতরে 10 আনা মুসল্লি শুধু শুক্রবারে নামাজ পড়ে। কি অবস্থা এগুলা আমার ভাইরা! শুক্রবারে নামাজ পড়ার বিধান আল্লাহ দিয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত পড়তে হবে। কথা ঠিক কিনা? এত বক্তৃতার পরে নামাজ কায়েম হয় না। কেউ বলে বাবা নামাজ কায়েম করবে, কেউ বলে মা বললে নামাজ হবে, কেউ বলে পীর সাহেব বললে নামাজ হবে, কেউ বলে তবলিগ বললে নামাজ হবে, কেউ বলে হাত পাকা বললে নামাজ হবে, কেউ বলে জামাত বললে নামাজ হবে, কেউ বলে বিএনপি বললে নামাজ হবে, কেউ বলে আওয়ামী লীগ বললে নামাজ হবে না। নামাজ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়, বরঞ্চ বক্তৃতার কর্মকাণ্ড নয়। নামাজ কায়েম করবে একটা মাত্র মানুষ, সেই মানুষটার নেতৃত্বে যদি দেশ চলে। আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। পরিষ্কার কথা, সূরা আল হজের 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। কয় দফা? কয়টা? খুব একটা বেশি হলো। আল্লাহর দফা কয়টা? আর আমাকে মানুষের দফার শেষ নাই। কি মানুষের দফা এত অনন্ত, এত দফার পরেও মানুষের শান্তি নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন 120 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, বেতের সহ 6 ওয়াক্ত, 720 টাকা জরিমানা, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুর। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম, আগামীকাল সকাল 8টার মধ্যে আপনার এলাকার মহল্লার বেনামাজের তালিকা দুপসেতা থানার ওসির কাছে দিয়ে দেবেন। 4:30টায় ফজরে আজান, 2:45টার সময় বেনামাজের বউ স্বামী ডাকবি, নইমের বাবু ওঠো, তোমার কি 1400 করে দেওয়ার আশা আছে? জরিমানা ডেলি দিবার পারবে? যদি পারো তাহলে শুয়ে থাকো, না পারলে ওযু করে মুয়াজ্জিনকে ডাকলে জুম্মাত যাও। এই কথা বল না, এটা কার আইন? এটা আল্লাহর আইন। আল্লাহ বলছে সরকারকে নামাজ কায়েম করতে হবে। এখন আমরা নামাজ কায়েমের কথা যখন বলি, তখন কেউ কেউ কয় রাজনীতি। বাপরে বিপদ রে! আল্লাহ কথা নামাজ কায়েম করি সরকার, এই কথা বলি কি আমরা রাজনীতি করলাম? কোন আল্লাহ বলছেন নামাজ কায়েম করে, সরকার ছাড়া কেউ নামাজ কায়েম করতে পারবে না।
সরকার যে আইন করে 1 মিনিটে আইনে যে উপকার হবে, কোটি কোটি বছর বক্তৃতা দিয়ে তার একানাও হবে না। আইনটা এত বড় দামি জিনিস। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে চুরি হয় কি হয় না? চুরি বন্ধের বক্তৃতা আমরা বারবার দিই, কিন্তু চুরি আরো বাড়ে, কথা ঠিক কিনা? মসজিদে চিঠি আসে, হুজুর এলাকার চুরি ছিনতাই হচ্ছে, একটু বক্তৃতা দিবেন চুরি বন্ধের জন্য। তখন মসজিদের ইমাম হাফিজার ভাই লোলেনি শুনে মসজিদের মিম্বরে বসে বলে, চুরি করবেন না। ওই চোরও মসজিদত বসে থাকে। তোর চোর মসজিদত কয় মনে মনে, সুযোগ পেলে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ হবে না। আমার আল্লাহ কোরআনে সূরা মাইদার 44 নম্বর আয়াতের অংশে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা ফ্রি করে দেওয়া হবে। বলুন তো, খাওয়ার গ্যারান্টি পেলে ওই কি চুরি করবে? চিকিৎসার গ্যারান্টি পেলে চুরি করবে? বস্ত্রের গ্যারান্টি পেলে কি চুরি করবে? বেটা লাঠি বুদ্ধি শিক্ষার গ্যারান্টি পাবে, ও চুরি করবে না। আর বাড়ি ঘর যদি কেউ করে দেয়, সরকার কোনোদিন চুরি করবে না। এই দায়িত্ব সরকারকে আল্লাহ দিয়েছে। হ্যাঁ, যত টাউন বন্দর আছে তাই দেখেন 20 তলা 25 তলা বাসা, আর গোয়াইগাঁওত কোনো বাড়ি নেই। টিন দিয়ে কেউ 1 তলা করেছে, কেউ টিন দিয়ে তালা বেড়াতে হচ্ছে, সে বাড়ির সাইজও নেই। এখন বর্তমানে 2-4 জন একটা করে গ্রামে 3-4টা ছাদের বাড়ি করেছে। তাতে কিছু কিছু লোক করছে, বাবরি পালো কোনটি টাকা রে, তোর বাবর থেকে ভেবে চলে যাচ্ছে। আমি একদিন ঢাকাত গেছিলাম, আজকে 30 বছর আগে। ঢাকাত গুলশানে যায় ওই বিল্ডিং, তখন হচ্ছে গ্রামীণ ব্যাংক আছেন না, গ্রামীণ ব্যাংকের ওই যে আপনার হচ্ছে কয় নাম্বারের মোহাম্মদপুর না মিরপুর, কোথায় জানা আছে, মিরপুর আছে না, 25 তলা। তো গুলশানের রাস্তার ধারত দাঁড়িয়ে আমি উপরে তাকাচ্ছি, টুপি 5 দিয়ে পরে গেছে। একবার করে হুজুর টুপি পরে গেছে, 25 তলা দেখতে টুপি পরে গেছে। আর আমাকে দেখো ঘর ঢুকতে টুপি বাইতে যায় চৌকাটের সাথে। এই যে আপনাকে ধাপের হাট নাই ভাই, সত্যি কথা কম একটা, এই ধাপের হাট কত কোটি টাকা, কত লক্ষ টাকা ডাক হয়? 2 কোটি টাকা। তাহলে এই হাটও যত টাকা ডাক হয় ওই খাজনা তোলে, কিন্তু গুয়াহাটির কাদও বন্ধ হচ্ছে কত ঘনে রে। তাহলে এতগুলো টাকা প্রতি বছর ডাক হচ্ছে, তাহলে এই টাকা দিয়ে যদি ফাইন করে মধ্যে ড্রেন করে গরু বান্ধার জায়গা উঁচু করে দিয়ে একবারে কেলাম দিয়ে যদি গরু বান্ধার জায়গা 5,000 10,000 গরু বান্ধার জায়গা যদি করে দেয়, তাও জায়গার অভাব পড়বে? কিচ্ছু নেই, খালি প্রতি বছর খাজনা তুলিচ্ছে। আর একটা কাগজি বেচের কাছে তাক করে 20 টাকা দিই। কথা কোন রে, এই কথা কোন? নিঙ্গার বেচের কাছে একটা মানুষ তাক করে 10 টাকা দিই না। আর কথা কম না, এই কথা কোন? খালি গিয়ে এক হাট, হাজার হাজার হাটে কোটি কোটি টাকা বরাদ্দ হয় মানুষের থেকে খাজনা তুলিচ্ছে, লিয়ে লিয়ে ওই ইজাদদার যাই একবার হচ্ছে, ওই একবারই লাখপতি। পরে দেখো এবার খুব একটা লাভ হলো না, বুঝছো, তুই হাত আইকুচকে ছেড়ে দে। কতক্ষণে গা প্রত্যেকটা জায়গার কৃষক, দরিদ্র, গরিব, বেরি বেচে খায়, কামাররা দাও বানা খায়, তার গায়ে খাট বানাচ্ছে, চকি বেচিচ্ছে, কল্লে বেচিচ্ছে, মূলা বেচিচ্ছে, শাক বেচিচ্ছে, এর কিনে টাকা দিয়া ওরা বাঁচিচ্ছে। হ্যাঁ, হাটত হাতলি খাজা দেওয়া কি সিস্টেম করেছে? কোথায় গরু যাই বেচবি তাই 100 টাকা, যাই কিনবি তার 700 টাকা। এইগুলা দুর্নীতি তো আপনারা ধরেন না। আলুর পটেটো চিপসের মধ্যে 2 টাকার আলু সাইজ করে কাটে দিয়ে বাতাস দিয়ে ফুলে চোখে দাও 10 টাকা।
ফেয়ার অ্যান্ড লাভলি বাতাস দিয়ে 36 টাকাতে বেচিচ্ছে, মুখ খুলে ঠাঁচি মেলে ফ্রাস করে ফাউন হয়। পেপসোডিন দাঁতের মাদন 95 টাকা দাম, মধ্যে বাতাস ঢুকে যাচ্ছে, জোরে ঠাঁচি মেলে ফ্রাস করে উঠে বেড়ে যায়। তুমি এগুলা দুর্নীতি দেখতে পারো না, খালি হুজুররা কি কবি কি কওয়া লাগবি সব তোমরা বিশ্লেষণ করো। কত অন্যায় হচ্ছে, মানুষের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই, কৃষকের কোনো উন্নতি নাই, কৃষক সারা বছর খেটে খেটে মরে যা, খালি কারুল আর ঘুমায়। কি এগুলা না করলে পৃথিবীর মানুষ জাগবে না। ঔষধ কিনে খান না এমন কোন মানুষের বেড়ামালা নেই, মাত্র মনুকাস 10 ট্যাবলেট তাকে কাশ হয়, সর্দি লাগে না, 2 টাকা দাম খরচ পড়ে, প্যাকেট করে সেটা 15 টাকা 16 টাকা করে বেচছে। হ্যাঁ 16 টাকা। আমরা এদেশে ইসলাম কায়েম হয়, প্রত্যেকটা বিভাগে একটা করে ওষুধ কোম্পানির ফার্মাসিউটিক্যাল করে দেন, কোনো টাকা লাগবে না। ডাক্তার কম তোমাকে 1 লাখ টাকা বেতন দেবো, কোনো এক্সরে ফি কাউকে দেওয়া যাবে না। সরকার এক্সরে মেশিন হাসপাতালে দিতে, অতি তোর কোনো পায়খানার গন্ধ থাকবে না। হসপিটাল যেগুলো আছে বাংলাদেশ সরকারি, ছেলের বাথরুমে যাওয়ার বুদ্ধি নেই। টাকার অপরটা সরকারি হাসপাতালে পায়খানার গন্ধ, মুতের গন্ধ, মানুষ লাখ ধরে পড়ে যাচ্ছে। পায়খানার মাঝে, গোসলের মাঝে পেশাবের ঢেউ, ওইগুলো অপরিষ্কার করছে ডাক্তাররা। কেন? যাতে অতি যাতে মানুষ না যায়। বাংলাদেশের একটা গরিব মানুষ গতবারে একজন ইফতারি দাওয়াত দিছে, তাই খাতে খুরমা খেজুর ইফতারত মানুষের দাওয়াতের দা। আজ পর্যন্ত একটা গরিব মানুষ 1 কেজি, হাফ কেজি, 1 প খুরমা কিনে খেতে পায় না। বাংলাদেশের 70 টাকা লাগে ইরানে 1 কেজি খুরমা কিনতে, 70 টাকা। সেই খুরমা যখন ঢাকা চট্টগ্রাম বিমান স্থলবন্দরে ঢোকে, 1 কেজির উপর 250 টাকা ভ্যাট বসায় সরকার। 10 কেজি আপেলের প্যাকেটের উপর 950 টাকা ভ্যাট। ডালিম কিনলে মানুষ খালি ডালিমের ঢক দেখে যা, অথচ টাউনের মানুষ কিনে খাচ্ছে। গরিবের মানুষ আব্বা কোথায়, আব্বা না ডালিম খামো, কোথায় ওই টাকা আছে, খালি দেখে দেখেছ না। আমরা এ দেশে একটু পরিবর্তন করবে চাচ্ছি। কি খালি সিন্ডিকেট আর দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের রাস্তার আপেলের বাক্স পরে দেখবি। এলে কি হচ্ছে জানেন আপনি? বলে আমরা জানি। তিউনিশিয়ার সান নাই, কানাডার কসকসে পটাশ নাই, কোনটির মধ্যে গুঁড়ো লিয়াচ্ছে, আর মরক্কো আর মিশরের ফসফেট লিয়াচ্ছে। যাক ভিজে মাটির দেওয়াল যদি লেপা যায়, বুলু দেওয়া লাগবে না। আর কিছু অফিসার করছে যে আপনারা ড্যাব দিয়ে লাগাবেন। কিছু অফিসারের বক্তৃতা শুনে যদি ড্যাব দিয়ে ধান লাগান, বাড়িতে একটা ধান যাবে না, খালি পাতা হয়ে পড়ে দেবে। কারণ উনি জানে না তো। আর সরকার করছে আমি এইবার 2000 টন সার ভর্তুকি দিলাম। দেখা গেল যে এই গুনাহারের এক মানুষ পাশে 10 বিঘা জমি, উনি পাশে 6 ধারা সার। কথা কোনে রে? সেই সার আবার যারা যারা দল করে নেতা বেশি, ওর খেলে লোকের নাম দিয়ে ওরা লেছে, ই জানি না। এদেশে আমি হিসাব করেছি, বাংলাদেশে যতগুলি খাস গাড়ি আছে, যদি সঠিক যোগ্য সৎ লোক দেয়, প্রত্যন্ত হতো, লিজ দেওয়া হতো সরাসরি মৎস্যচাষীর কাছে, এই খাসের টাকা যদি কৃষিকাজে ভর্তুকি দেওয়া যায়, বাংলাদেশে সারের বস্তা 150 টাকা বস্তা পাওয়া যাবে। অথচ এই গাড়িগুলা অল্প দামে দিয়ে নেতা করে পালিচ্ছে। 6 ধারা চাউলের কাঠ 10 বিঘা জমি আলাদা পাচ্ছে। আমার ওটি এক হাজির করি, চাচা তুমি 6 ধারা কাটলে তো কইতে আমি একটা দল করি, আমার পকেট খরচের জন্য দেশে ওই চাউল আবার নিয়ে তুমি ওটি বেচিছে। হ্যাঁ কথা কই ওটি বেচিছে। এদেশে যোগ্য নেতৃত্ব হয়, চেয়ারম্যান টিউনো, ওই চাউল যাই কিনবে তার 10 বছর জেল। ওই চাউল যদি দিবি তারি 10 কিলো দূরে থেকে দেখবি। কথা কয় না মারে। আর যাই চাউল ওটি বেচবি কেবা বেচলু কেমা
কে আপা বেচলে কে? বলছে আমার বাড়িতে না চাউল আছে। তুই এটা বেচলু কে? বলছে বাড়িতে চাউল আছে। তখন কবা তোর কারো জানা সই লাগবি, দে তো কাঠখোনা লিয়ে খোয়া লাগবি। তুই যেহেতু চাউল বেচেছু তোর চাউলের দরকার নাই, আর কোনোদিন তুই চাউল পাবু না। আরে উনি আসবি না দেশ। আমিয়া উমার ফারুক বস্তা পিটি করে নিয়ে জনগণের কাছে পৌঁছায় দিতে, কথা ঠিক কিনা? সেই ব্যবস্থা কোরআনে আছে না নাই? হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান